ইয়া আল্লাহ, সুখ জানাতে আমার ভাইয়েরা চলে আসছে, ইমানি মজবুত দান করো, নেক আমল করার তৌফিক দিও। আমরা তো দেখেছি যে সারা বাংলাদেশ থেকে মানুষ যেভাবে মাহতাবের নাম ধরে ধরে দোয়া করেছে। আমার কাছে এই কয়েকদিনে যে হাই প্রোফাইলের অনেক মানুষ আমাকে ফোন দিয়ে সান্ত্বনা দিয়েছে। সত্যি আমি সহ আমার পরিবার সবার কাছে কৃতজ্ঞ যে তারা আমার ছেলের জন্য দোয়া করেছে, এবং আমি একটাই চাই আমার ছেলে যেন শাহাদাতের মর্যাদা পান। আমি যেন শহীদের বাবা হিসেবে আল্লাহর দরবারে চলে যেতে পারি, সেই প্রার্থনাই করি। আমার আর কিছু বলার নেই। আমার ছেলের জন্য সবাই দোয়া করবে। সকলেই জানেন যে এখানে আমাদের আসার উদ্দেশ্য, আমরা সারা দেশবাসী সহ বাংলাদেশ বিমান বাহিনী আমরা সবাই এই দুর্ঘটনায় গভীরভাবে শোকাহত। তো আমাদের বাংলাদেশ বিমান বাহিনীর সকল সদস্যের পক্ষ থেকে আমাদের সম্মানিত বিমান বাহিনী প্রধান মাহতাব ভুঁইয়ার বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয় কবরে আমরা শ্রদ্ধাঞ্জলি জানাতে এসেছি বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হকের পক্ষ থেকে। সো আমরা দোয়া করছি, সারা দেশবাসী দোয়া করছে যে আমরা যেন এই শোক থেকে কাটিয়ে উঠতে পারি। আমরা মাহতাব ভুঁইয়ার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি, এবং যারা আহত হয়ে এখনও হাসপাতালে আছেন তারা যেন দ্রুত আরোগ্য লাভ করেন, সেজন্য আমরা দোয়া প্রার্থনা করছি। তদন্তের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে এবং এটা তদন্ত শেষেই এই বিষয়টি জানা যাবে। আপনারা আইএসপির মাধ্যমে এই বিষয়গুলো জানতে পারবেন। সহযোগিতার বিষয়টি এটা বিমান বাহিনী এবং সরকারের পক্ষ থেকে একটা প্রক্রিয়া আছে, এটাও সময় মতো আপনাদের সামনে উপস্থাপন করা হবে বা আপনারা জানতে পারবেন। আপনারা দেখেছেন অলরেডি যে যারা আহত হয়েছে তাদের জন্য সরকারের বাংলাদেশ বিমান বাহিনী এবং সরকারের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। এই উদ্যোগগুলো আপনারা অলরেডি এটা কিন্তু কার্যক্রম চলমান আছে, বিভিন্ন ধরনের সহযোগিতা করা হচ্ছে। এই উদ্ধার কার্যক্রম থেকে শুরু করে সব ধরনের কার্যক্রম কিন্তু পরিচালনা করা হচ্ছে, চিকিৎসা এবং অন্যান্য যে কার্যক্রমগুলো সেগুলো কিন্তু পরিচালনা করা হচ্ছে।